মানুষের বউ না, তোমাদের ইজ্জত সম্মান অনেক বেশি। এটা কই আল্লাহ কিতা কইবার চান? এটা কইয়া আল্লাহ ওই কথা কইবার চান, তোমরা যেহেতু তোমাদের স্বামীর কারণে সম্মানী হয়ে গেছ, সবচেয়ে বেশি সম্মানী হয়ে গেছ, কাজে তোমাদের ইজ্জত সম্মান তোমরা নিজে নিজে নিজের ইজ্জত সম্মান রক্ষা করো। আপনার যদি ইজ্জত সম্মান থাকে, আপনার ইজ্জত আপনি রক্ষা করবা না আমি রক্ষা করে দিব? কয় না আপনারা চেয়ারম্যান সাহেবের ইজ্জত সম্মান আছে, ওই ইজ্জত সম্মানটা চেয়ারম্যান সাহেবের রক্ষা করবেন নাকি পাবলিকে রক্ষা করে দিব? চেয়ারম্যান সাহেব রক্ষা করতে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমরা সাধারণ মানুষের বউ না, তোমাদের ইজ্জত সম্মান অনেক আছে, কাজেই তোমাদের ইজ্জত সম্মান তোমরাই রক্ষা করতে হবে। এটা কইয়া আল্লাহ এই কথা বলবার চাইতেছেন, তোমাদের মান সম্মান যদি তোমাদের রক্ষা করতে হয়, ও মুসলমানের বউয়ের দল, ও নবীর বউয়ের দল, আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করব। কেডা ওয়াজ করবা? আল্লাহর ওয়াজ বালা না মোল্লার ওয়াজ বালা? মায়েরা মাথে না দিবা? আরে আমি এখানে মোল্লা বুয়াদিককে সেটা আমার মন বেদার হয়েছে বলি এমন না কিতা? আল্লাহর ওয়াজ বালা না মোল্লার ওয়াজ বালা? এখানে যদিও নবীর বউয়ের দলটা সম্বোধন করছেন, কিন্তু উদ্দেশ্য নবীর বউই শুধু না, আল্লাহ বলতেছেন এটা কিয়ামত পর্যন্ত যত মুসলমান মহিলারা আসবে সবাইকে বলা উদ্দেশ্য। তাইলে ওখানে আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হলো ও নবীর বউয়ের দল, ও নবীর মেয়েরার দল, ও মুসলমানের বউয়ের দল, ও মুসলমানের মেয়েরা, তোমরা সাধারণ মানুষের বউ আর মেয়ে না। মুসলমান বিচ্ছেদের দাম আছে নি? নাই? টুকরার বিচ্ছেদে মুসলমান বিচ্ছেদের দাম নাই? শিক্ষিত অশিক্ষিত যেই হোক সবাই দাম আছে। সবাই দাম আছে কেমনে? মনে করেন দুনিয়ার মধ্যে একটা বিটি আছে মুসলমান, যেই বিটিটা ভিক্ষা করে খাইতে, ভিক্ষা করে দেখাই তোমার নাইলে উপাস থাকে, তালাশ করলে একটা বেটি ভাবা দিব মাতন্যাদি, একটা বেটি ভাবা দিব এমন ভিক্ষা করে আনেতে খায় নাইলে উপাস থাকে। এই বেটির রাখুন এদিকে, এই বেটির আছে ইমান নাই, খাবা আছে কি ডান দিকে রাখলাম। দুনিয়ার মধ্যে আরেকটা বেটি আছে, তালাশ করলে ভাবা দিব এই বেটিটা দুনিয়ার মধ্যে ধন সম্পদের দিক দিয়ে সবচেয়ে সম্মানী, কিন্তু নাই ইমান। কেতা নাই? রাখলাম বাম দিকে যা। আমি আপনাদেরকে মস্তা জিজ্ঞাসা করি যে এই বেটিটা মুসলমান বেটিটা, এই বেটির ধন সম্পদ বলতে কিছুই নাই, ভিক্ষা করে আনেতে খায় নাই, ও কি নাই উপাস থেকে খাইবার সুযোগ নাই, এই বেটিটার আছে ইমান। এই অবস্থায় যদি বেটি মারা যায় কই যাইব? আরে ধরে কোন কই যাইব? আর যেই বেটিটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী ধন সম্পদের দিক দিয়া, কিন্তু নাই তার, এই বেটিটা এই অবস্থায় মারা গেলে যাইব কই? তখন কোন আপনারা এই ফকির বেটির দাম বেশি না তার দাম বেশি? এর লেগে আল্লাহ বলতেছেন ও মুসলমানের বউয়ের দল, এ মুসলমানের মেয়ের দল, তোমরা শূন্য রাখো, তোমরা সাধারণ মানুষের বউ আর মেয়ে না, তোমাদের ইজ্জত সম্মান অনেক বেশি আছে, কাজে তোমাদের ইজ্জত সম্মান তোমরা রক্ষা করো। ঠিক না বেঠে? এরপরে আল্লাহ কোয়ানি তাকাইতুন না, হে মুসলমান মহিলারা, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় যদি থেকে দেখে, এর অর্থ হইল তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। যদি তোমরা আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহর ভয় ঢুকাও তোমাদের অন্তরের মধ্যে, তা আমি কয়েকটা ওয়াজ করবো। কেডা ওয়াজ করবা? আল্লাহর ওয়াজ শুনতানি? আসলে এরা দিছে আমার আল্লাহর, আমি ওয়াজ করতাম, আসলে আমার ওয়াজ নাই, কার ওয়াজ? কোন এক নম্বরের ওয়াজ আল্লাহ কোনি নিতাকাইতুন না ফালা তাখদানা বিল কওল। হে মুসলমানের মহিলারা, হে মুসলমানের বেটিয়ান, ও মুসলমান বেটিয়ান, তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থেকে দেখে কয়েকটা ওয়াজ করবো। এর মধ্যে এক নম্বরের ওয়াজটা হইল মুখ সামলা। কিতা সামলা? আল্লাহ বেটেন আজকে কিতা কইব আল্লাহ যা যে শেষ হেঁটে যেতা ওই আগে কইয়া লাই, এরপরে দরকার হলে খুশি করবো না, অসুবিধা আছে। বুকরা তো আমার আত্মীয় স্বজনের বের, বেদার হইলে তো নিজের মানুষের ফুই বেদার হইব, ঠিক না বেটে? নিজের মানুষের ফুই বেদার বইল যোগ্যা। আল্লাহ কোন মুখ সামলাও, ও বেটিয়ান মুখ সামলাও। মুখ সামলাই তো মানে কিটা? ও বেটিয়া, তোমাদের মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা মাধুর্যতা দিছে। তোমাদের আওয়াজের মধ্যে, মহিলাদের আওয়াজের মধ্যে কিন্তু মাধুর্যতা আছে, পুরুষের আওয়াজের মধ্যে কোনো মাধুর্যতা নাই। রুক্কা রুক্কা মা,
কার বেড়েনদের? আর বেটির মুখের আওয়াজটা লাল হোক, কালা হোক, শ্যামলা হোক, আওয়াজটার মধ্যে একটা মাধুর্যতা আছে। আল্লাহ কোন এটারে সামলাও, যদি এটারে সামলাও না, যার সামনে মনে চাই আওয়াজটা ছাইরা দাও, দোলাভাইয়ের সামনে, তালতো ভাইয়ের সামনে, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এনজিওর অফিসার, আরো অফিসার, আরো অফিসার, আরো অফিসার, এই সমস্ত লোকদের সামনে, আল্লাহ মাদনদের সামনে, কর্মচারীদের সামনে যদি আওয়াজটা ছাইরা দাও, তাহলে আল্লাহ কোন একদল মানুষ আছে বেড়াদের মধ্যে, এরার ভিতর বালা না। আল্লাহ কি কইতেছেন? একদল বেড়াই না সেই তার কি নাই, ভিতর বালা না, খারাপ নাই। কার ভিতর বালা এটা আল্লাহ জানে, কার ভিতর খারাপ এটা আল্লাহ জানে। আল্লাহ কইতেছেন একদল বেড়াইদের ভিতর খারাপ। তুমি মহিলার আওয়াজটা যখন নাকি শুনবো, এমনি তার অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারবো। আপনারা মনে মনে ডরাইতেছেন, বেটেন দেখি তা করবো, কইলে হোক আমারও তুই করবো। এরার অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারবো, অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারবো। কারণ মধুর কণ্ঠের আওয়াজটা যখন নাকি শুনবো, তখন আর সহ্য করতে পারবে না। কেটা কইব মাতুন না, কেটা কইব ওই যে কইছে, এই কোয়ার কারণে বেডিও গুণাগার হয়ে গেছে গিয়া, হ্যাঁ গুণাগার হয়ে গেছে। হইছে কিনা হইছে না, এর লাগে আল্লাহ কোন মুখ কান সামলা, যার সামনে মনে চায় তার সামনে কথাটা চাইল না। বেটি লাল হোক, কালা হোক, শ্যামলা হোক, আমাদের মধ্যে আল্লাহ মাধুর্যতা দিচ্ছে স্বামীর মন খুশি রাখবার লাগে। কার মন খুশি রাখবার লাগে? আর বেটে স্বামীর মন খুশি না রাখিয়া দেওয়ারের মন খুশি করবার চায়, দুলাভাইয়ের মন খুশি করবার চায়, তালতো ভাইয়ের মন খুশি করবার চায়, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের মন খুশি করবার চায়, এনজিওর অফিসারের মন খুশি করবার চায়, ইয়া আল্লাহ মাদনগলদের মন খুশি করবার চায়, কর্মচারীর মন খুশি করবার চায়। না ভুল খুশি করেনি না, করে না, আওয়াজটা সামলা। আল্লাহ কোন মুখ সামলাও। আর ভিতরে একবারে এমন ভাবে পাগল হইছে, যার সামনে মনে চায় এর সামনে কি করে মুখটা ছাড়ে দেয়। এমনকি আমরা মোল্লা বেড়ে নখাতির করে না। কইতাম নি একটা কিচ্ছা, কইতাম নি হেরার কাছে কইজন না, আমি আস্তে আস্তে কই কিতা কর, আস্তে আস্তে কই কিচ্ছাটা, মাই করলে আস্তে আস্তে করি উনতলে কিচ্ছাটা। আমার যে একটা মোবাইল আছে, এটা বুড়া খাইলে মোবাইল, দেখি যেটা বুড়া খাইলে মোবাইল, এটা কোনো মোবাইলের জাত না, দরকার পুরা করবার লাগে আমি রাখছি। মোবাইল হইলে অনেকটা ঠিক না বেঠি, এইটা তুলে টিবা টিভি করার লাগে, সেইটা টান দিলেই হয়। এটা হইলো টানা টানির আইডিয়া, এটার দাম নাই এখন বর্তমানে। যেতেই হোক চার্জ করার লাগবো নি, আরে চার্জ করার ছাড়াও হয় না তো। আমি তো বেটা দৌড়াদৌড়ি করি, আই আর চাই। যখন নাকি দেখি যে চার্জ শেষ হয়ে গেছে গিয়ে বাড়িতে গিয়ে মনে মনে ভাবি যে বাড়িতে গেলে ওই চার্জের মধ্যে লাগাই দিব, লাগাই দিলে আমার এটা চার্জ হইবে। চার্জ না হইলে কিন্তু কথা চলবে না। মামাই গেলাম বাড়ির, অত বড় নাতি নাতির পতলা, একটা দুইটা না, একটা দুইটা না, মাত্র 23টা। কটা এটা এসে দাদা ভাই, নানা ভাই কই এসে এটা একটা মজা আছে, যারাম নাই এরা বুঝতাম না, যারাম নাই এরা বুঝতাম না। তুই তার সাথে ডংসং করতে করতে আবার ওয়াজের সময় আইসে মোবাইল চার্জ করতে পারছি। এখন গিয়ে উঠে গেছি গাড়ির, তখন ফোন আইসে, ঘের ঘেরাই এটা শেষ হয়েছে। এখন একজনের কাছে কইলাম যে আমার এই অবস্থা, কই তৈলে এক কাজ করেন আপনি মোবাইলের মধ্যে, আপনার নাম কইেন না, নাম আমি কই মনে পড়েন, আপনার খালি উনয় মোবাইলের মধ্যে একটা জিনিস আছে, এটা কারেন্টের মধ্যে লাগাইয়া চার্জ করে ফগটো করে লইয়া দেবেন গিয়া, আর গাড়িতে বইয়া আপনার মোবাইল চার্জ করবেন। একটা জিনিস আছে মাসিরি না বেড়া, এটার নাম কইছে আমার, আমি নাম মুখস্থ করি, একবার অন্য মুখস্থ হয়েছে। ঠিক আছে আমরা বান্য পাওয়া দিব না, পাওয়া দিব। তা আমি বাড়িতে গিয়া হই, গাড়ির থেকে নামে বাড়িতে গিয়া হই, আগে আইসি এটা একটা জিনিস কিনবার লাগে। এক তবলিগি এক মাজন, এবার দোকানে গেছি, দোকানে গিয়ে সেটা করলাম ভাই, এখানে আরো অনেক মানুষ দোকানটার মধ্যে,
আমার জায়গা দিছে আর আমার দেখে তবলিগি বেটা আমার সাথে একটা মায়া মহব্বত আছে, কয় জায়গায় চা খাইলে চার ওয়াটার তেলাইছে। আমি কই চা খাই কিতা করতাম, আমার একটা জিনিস দিলাম, কই কিতা জিনিস, চা খাই। ওর নাম ভুলে গেছি, মোল্লা বেটা তো ব্যাকল, নাম ভুলে গেছি গিয়া। মোল্লা বেটা ব্যাকল হইলো, আমরা অত চালাকি ছিলেন না, কিন্তু আকল বুদ্ধি আছে। চালাকি নাই, কি আছে? আকল বুদ্ধি আছে। আমি এটারে আকল করে সেটা এটার নাম নিজে নিজে একটা দেলাইছি, নিজে নিজে একটা দেলাইছি। আমি বললাম ভাই একটা জিনিস আছে অত বড় মোবাইলের মতো, এটারে চার্জ করে রেখে নিলে গাড়ির বইয়ে বইয়ে এটা চার্জ করুন যায়, চার্জ করান যায়। মাদনে কিন্তু বুঝতেছে আমার কথা রাখি, এটা আর কিছু লাগে না। এরপরে আমি কইলাম যে এটা একটা অনুমান করে একটা নাম দিলাই, সেটা যে ব্যাংকের মধ্যে টাকা থাকে এটার কয় টাকার ব্যাংক, এটার মধ্যে কারেন্ট থাকে তাহলে এটা কারেন্ট ব্যাংক। আমি অনুমান করে নাম দিলাইছি, বললাম ভাই এটা কারেন্ট ব্যাংক। যেই খুশি কারেন্ট ব্যাংক, পরের ভিতরে যত মানুষ আছে সবাই দিছে আসছে। মাহাত্মার কত নাম তো এটা না, নাম আর একটা, ঠিক না বেটি? এরা আইসে দিছে, মোল্লা বেড়া নাম ছিল না। কিন্তু আমি যেটা কইছি মাদনে বুঝতে লাইছে, মাদনে কবুতর বোন চা খান, আর আমার কাছে ভালো কোম্পানির জিনিসটা আছে। কয় না আপনারা মাদনে বুঝছেনি, আমি কারেন্ট ব্যাংক কই আর যেত কই, এটা বুঝতে লাইছে, আমার এই জিনিসটা দিব কইছে। আপনারা নাম কখন লাগবো? আরে নাম শিখাই দেওয়া লাগবো। ঘরের বারান্দার মধ্যে, দোকানের বারান্দার মধ্যে আফা খারুল ইসলাম, আমার যেটা কইবার আছে, আফা খারুল ইসলাম। আমি যে ভুল খুশি মোল্লা বেটা, এই ভুল কখনটা বেটির সহ্য হইতেছে না, মাথা বাচ্চা যেতেছে গিয়া। আসলে মোল্লা বিদ্বেষী বেটি দেয়া, বেটি দেখি মোল্লা বিদ্বেষী, মোল্লাদেরকে দেখতে পারে না। আর নাহলে তুমি মাতবার দরকার পড়ছে কিতা? বেটে কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। মারতেন না যে আপনারা, এটা কি ব্যাংক? বাপ রে বাপ, বেটি দিছে ভাবার। আসলে মোল্লা বেড়ারে বালা পায় না, এই কারণে মোল্লা বেড়ার ভুলটা তুমি বেটে ধরিয়া দে। তুমি না ধরে দিলে কি আসিল, মাঝনে তো চিনে, ওর চেনে কিনা চেনে না। বেটি আলিম বিদ্বেষী, এই কারণে আমার ভুল দরবার চাইতেছে। একটা হইলো আলিম বিদ্বেষী, আর 2 নম্বর হইল বেটে বেহায়ার মতো মাপর পুরুষের সাথে কথা বলতে বলতে বেহায়া হয়ে গেছে গিয়া। আর বেহায়া হয়েছে, এমন বেহায়া হয়েছে মোল্লারাও খাতির করে না। ভুল করলাম, ভুল করছি না কেটা? ও ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ কইতেছেন, ও মহিলারা, মুসলমানের বউয়ের দল, মুসলমানের মেয়েরার দল, মুখ সামলাও, মুখ সামলাও। যার সামনে মনে চায় তার সামনে কথা কইও না, আওয়াজটা ছাইরো না। তুমি যদি আওয়াজটা ছাড়ো তাইলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, আল্লাহ রব্বুল আলামিন কোন পুরুষের মধ্যে একদল পুরুষ আছে, এরার ভিতর খারাপ, এরার ভিতর খারাপ, এরার অন্তরের মধ্যে রোগ হয়ে গেছে গিয়া। এরা চাইবো তোমারে ব্যবহার করবা, চাইবো কিনা চাইবো না। এই কারণে আল্লাহ কোন মুখ সামলা। এটা হলো 1 নম্বরের ওয়াজ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের অধীনে যে সমস্ত মা বোনরা আছে, আপনারা কি এদেরকে মুখ সামলাইবার জিম্মাদারি নিতে রাজি আছেননি? আপনাদের জিম্মাদারিতে যারা আছে, আপনার জিম্মাদারি যারা নাই, এরার কথা বলতেছি না। আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার বোন, আপনার বউ, এরার আওয়াজটা সামলানি দরকার আছে কিনা নাই? আমার বউ, আমার মেয়ে, এরার আমি সামলাই তুইব, আরেকজনে পড়তো না। এই জন্য ভাইরা আমার, খালি পর্দা, শুধু পর্দা, খালি মুখের পর্দা না, আওয়াজেরও পর্দা লাগে, শরীয়ত লাগে কিনা লাগে না? আল্লাহ কিতা কইতাম, এই জাতের ঘটনা যদি কই তাহলে আসল পর্দার আলোচনা তেমন যেত না। খালি মুখ সামলাইতে সামলাইতে কিচ্ছা 10টা কইতাম পারবো, একটাই বালা, একটা কইছি। 2 নম্বর, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছে, রে বান্দার বান্দিরা, হে বান্দার বান্দিরা, শুনে রাখো, হে মহিলা গোষ্ঠী, মুসলমান মহিলা গোষ্ঠী। বেঈমানদেরকে আল্লাহ বলছেন না, বেঈমান বেঈমানদের আল্লাহ কইছেন না পর্দা করো, মুখ সামলাও। কারে কইছেন? কেন?
মুসলমান বেটি এই কারণেই কইছেন, বেঈমানরা কইছেন না বেটির আসল জুরির তলা নাই, বেঈমানের জুরির কি নাই, জুরির তলা নাই মানে ইমান নাই। যার ইমান নাই, যার ইমান নাই এরে আল্লাহ নামাজ পড়বার কথা কইবেন না, রোজা রাখবার কথা কইবেন না, হজ করবার কথা কইবেন না, যাকাত দিবার কথা কইবেন না, সুদ খাইও না, ঘুষ খাইও নাই তো কইবেন না, বদমাইশি করিও নাই তো কইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কইবে ঈমান আনলে না কেন? এর তো আসল হয়ে যায়, জুরি চলই নাই। এই কারণে মুসলমান মহিলাদেরকে বলতেছে পর্দা করো, পর্দা করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, তোমরা ঘরের ভিতরে থাকবা, ঘরের ভিতরে তোমার কাজকর্ম। ঘর কোনটা? যতদিন পর্যন্ত বিয়া হইছে না এতদিন পর্যন্ত বাবার ঘর, আর যখন বিয়া হয়ে গেছে গিয়া স্বামীর ঘর তোমাদের কর্মস্থল। তোমরা হইলে ঘরের শোভা। মাথেন না দিয়ে আপনারা, আমি জিজ্ঞাসা করে ঘরের ভিতরে ভিতরে তা হেনিও হয়। আমরা বাপ দাদার আমরা থাকতো না, কয় কারা না সড়ক হতে কে ওই সড়ক হতে কে নাকি তা? আমরা বাপ দাদার আমরা মহিলারা ঘরের ভিতরে থাকতাম। আমরা মা চাচি দাদি এরা কি করতো না, ঘরের বাহিরে যেত না, ঘরের ভিতরে থাকতো। আর অহন মহিলারা ঘরের ভিতরে থাকে না। আল্লাহ কোন তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, তোমরা ঘরও থাকো, ঘর হইলো তোমাদের কাম। তো ঘরের ভিতরে তোমরা ঘরের মহিলারা হইলো ঘরের শোভা, ঘরের শোভা। আর এখন বলছেন রাস্তার শোভা বানাইছে। কে বানাইছে? আপনারা এখানে দেখছি আইসি তো না, ছোট সময় বেশি আইসি, কোনো সময় আত্মীয় স্বজন আছেন যে এরার বাড়িতে আইসি, কোনো সময় আমার বাবার সাথে। এই সময় তুই তা বুঝিও না, এখন তো আইও না বেশি, আত্মীয়তা বাড়ছে, আইকো বুড়ার সম্ভব। ছোট সময় আমরা দেখছি, আমরা যখন নাকি স্কুলে লেখাপড়া করতাম এই সময় দেখছি ট্রেনতে বোরকা লাগাইতো, এখনো লাগা। এই সময়ের বোরকা আর এখনের বোরকা আকাশ পাতাল বেশ কম। ঠিক আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের দেশে যে আমার এলাকা দেখছি পুরান কাপড় দিয়ে বোরকা বানাইতো, আর এটা বস্তা বানাই দিত, হাত নাই কেতা নাই, চতুর্দিক খাটিয়া হাত সব এটার ভিতরে, আর চোখটা দুইটা, চোখের ছিদ্র আলাদা আলাদা, মাথার থেকে পা পর্যন্ত খেলাইছে। আর এখন তো হাতও তো আছে, এবার আটন যা মা, ঠিক না? আর এরপরে আরো দেখছি খিতা করতো মহিলারা এই জাতের বোরকা চকচকানা পুরান কাপড় দিয়ে বানাইছে। আল্লাহ যখন নাকি রাস্তাতে যাইতো আমাদের বানিয়েছ, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি। সবসময় এই আলিম ওলামা বেশি বেশি জন্ম নিচ্ছেন, মাথেন না যে আপনারা। আলিম ওলামারে যখন নাকি বেটেতে দেখতো রাস্তা দিয়ে আইতাছেন, আর এমনি বেটেন সড়কের এক সাইড লাগাই যেতে গিয়া, এক সাইডে দিয়ে চলে যেত গিয়া, সড়কের সাইডে দিয়ে গিয়া হুজুর রে ফিজ দেখার হইতো। কোনো বেটেন তার বেশি লজ্জা, এই সমস্ত বেটেন জায়গা বইয়া যেত গিয়া, বইয়ের পরে হুজুর গেলে পরে বেশি বেটেন উঠতে যাইত। এটা দেখছি আমরা মা চাষির জমানা, দাদি নানির জমানাটা। আর আপনারা এখানে কিতা আসিল আপনারা কইবা। আর এখন হইলে অবস্থাটা কিতা জানেননি, আগে তো হুজুররা যাইতেছেন রাস্তা দিয়ে বেটি গেছে গিয়া, আর সড়কের সাইডে দিয়া পুকুরের সাইডে দিয়ে বইয়া গেছে গিয়া। আর এখন দুইটা তিনটা, একটার হাতের মধ্যে হাত দেয়া, একটার হাতের মধ্যে হাত দেয়া, আস্তা রোড লইয়া ছুটছে। মাতৃ যাইতেছে হুজুর যাইতেছেন, হুজুরের তো কোনো সাহস নাই। এরা দুইজন নে তিনজন নে হাতটা ছুড়ে সেরে এখান দিয়ে যাইতা গিয়া, গেলেও তুই মোল্লা বাড়াবে কি হয়ে যাবো গিয়া, রেপ কেসের মধ্যে ভরে যাবো গিয়া। কয়েন ফরবো কিনা ফরবো না, এই জন্য মোল্লা বেড়া সাইড লেগে দেখা, কে লাগে দেখা, মোল্লা বেড়া সাইড লেগে দেখা। আমি এই কারণে এটা কইয়ে থাকি, এই কারণে যে এই আগে যে আমরা মা বইনগর রাস্তা দিয়ে হাঁটতে যাইতা, মোল্লা বেড়ারে দেখলে, মোল্লার দলরে দেখলে এরা সাইড লেগে যেত গিয়া। আর অহনের বেটে হাতে হাতে হাত ধরে ধরিয়া আস্তা রোড লইয়া যায়। এটার দ্বারা ওই কথা বলবার চায়, এই মোল্লার দল আমাদের দ্বারা নাকি নারীদের দল ছিল অতীতে, এরার প্রতি তোমরা মোল্লার দলে জুলুম করছিলা, এই জুলুম করণের কারণে নারীরা সাইড লেগে যাইত। আজকে তোমাদের কাছ থেকে এটার বদলা নিতে আছি, তোমরা সাইড লাগো। ভুল করছি, তোমরা কি করো?
টাইট লাগবে আল্লাহ আল্লাহ কিন্তু আগে কইলাম তো শুরুর মধ্যে তো কইলাম যে আজকের ওয়াজটা বড় বেদাল্লা কারে উপরে পড়বো যে আল্লাহই জানে কার উপরে পড়বো যে আল্লাহ জানে যার উপরে পড়ব পড়লে ভালা হেদায়ত হইব না বা ঠিক না বেঠি হেদায়তের দরকার আছে কিনা নাই এরপরে আসেন ভাইয়ের আমার বোরকা লাগানির দরকার আছে কিনা নাই